আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যারা অসুস্থ আছেন আপনাদের শেফা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ শুক্রবার। শুক্রবার মানেই আনন্দের দিন, কিন্তু সেটা আমার হয়ে ওঠে না, কারণ শুক্র শনি এই 2 দিনই সাপার প্রাইভেট থাকে, যার কারণে দুপুর 3টার থেকে রাত 8:30 পর্যন্ত ওর সঙ্গেই ব্যস্ত থাকি। এই জন্য শুক্রবারটা আমার আরও বেশি তাড়াহুড়া করে কাটাতে হয়। সকালে নাস্তা করে এই যে আমি আমার প্রিয় জিনিসটা নিয়ে বসে পড়েছি। মুনশাইন গাছটা যখন কিনেছিলাম তখন এর মাটিটা এঁটেল মাটিতে ছিল গাছটা, যার কারণে গাছের গ্রোথটা ভালো হচ্ছিল না, গাছটা কেমন যেন নেতিয়ে পড়ছিল। এই জন্য আজকে ওটাকে রিপোর্ট করছি। আমরা মায়েরা প্রতিদিনই কিন্তু প্রায় একই রুটিনে চলি। যেমন সকালে ঘুম থেকে উঠে ঢলঢল চোখ খেয়ে কিচেনে ঢোকা, তারপর বাচ্চার জন্য স্কুলের টিফিন রেডি করা। আমিও ব্যতিক্রম না, আমারও ওগুলো করতে হয়, কিন্তু ওইগুলি থেকে আমার এই কাজগুলো দেখাতে বেশি ভালো লাগে। এই জন্য সাধারণত আমি রান্নারটা মানে সকালের নাস্তাটা তেমন একটা দেখাই না। আমি জৈব সার, কোকোপিট এবং সামান্য নিমখোল দিয়ে মিডিয়াটা তৈরি করে নিয়েছি। নিমখোল দিলে ছত্রাকের আক্রমণ কিংবা দেখা যাচ্ছে কোনো পোকা থাকলে ওটার আক্রমণ করতে পারে না। মানুষ যেমন ফেন্সিডিল, হিরোইন, ইয়াবার প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ে, গাছেরও প্রতি কিন্তু মানুষ ঠিক তেমনই নেশাগ্রস্ত হয়ে পড়ে। এবং এই গাছের নেশা কিন্তু মারাত্মক পর্যায়ে চলে যায় যখন আপনি শুধু গাছ কিনবেন। অনেকে আছে গাছ কেনে এবং আবার ওই গাছ থেকে চারা তৈরি করে বিক্রি করে, সেটা একটা সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে থাকে। কিন্তু আপনি যদি অনবরত গাছ কিনতে থাকেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়, কারণ গাছ কিনতে কিন্তু টাকা লাগে। এই যে আমার ভেরিগেটেড রিওটা, এটা আমার অনেকবারই লাগানো হয়, কিন্তু কেন জানি এটার গ্রোথটা ভালো হয় না। গাছের পরিচর্যা শেষ করে অফ ক্যামেরাতে আমি রান্নাবান্না করে নিয়েছি। এখন এই যে লেবুগুলো দেখতেছেন, এগুলো দিয়ে আমি জুস তৈরি করে রেখে দিব। যে গরম পড়েছে তাতে আসলে মানুষের পানি খেতে খেতে জীবন অতিষ্ঠিত হয়ে গিয়েছে। আপনি যদি গরমের ভিতর অন্ততপক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত 2 গ্লাস জুস খান লেবুর, তাহলে শরীরটা বেশ ভালো থাকে। এবং এই জুসটা করা থাকলে খুব ঝটপট আপনি কিন্তু শরবতটা তৈরি করে নিতে পারবেন। আমি লেবুর রসটা বের করে আইস ট্রেতে ডিপে সংরক্ষণ করে রাখবো। তারপর যখন খাওয়ার দরকার হবে তখন একটা গ্লাসে 2টো আইস কিউব দিয়ে আমি জুস তৈরি করে নিব সামান্য চিনি দিয়ে। এই লেবুর শরবতটা আমাদের শীত গ্রীষ্ম উভয় মৌসুমেই কিন্তু সবার প্রিয়। আমি পুদিনা পাতা আর মরিচ ব্লেন্ড করে এই যে সিলিকনের আইস ট্রেতে রেখে দিয়েছি। এখন এগুলোকে বের করে একটি জিপ লক ব্যাগে রেখে দিব। এবং যখন আমার মিল্ক ফ্লেভারের জুস খেতে ইচ্ছা করবে তখন আমি একটা কিউব ওই জুসের ভিতর দিয়ে খেয়ে নিব। এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন জানি না, তবে শুরুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে এখন একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। এবং আপনার কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির লোকজনের সঙ্গে শেয়ার করতে পারেন। এতে আমার চ্যানেলের পরিধিটা অনেক বেড়ে যাবে। আর আপনি যদি এই কাজটি আগেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এখন আইস বক্সগুলো আমি ডিপে রেখে দিলাম। যখন জমাট বাঁধা শেষ হয়ে যাবে তখন এগুলো বের করে একটা জিপলক ব্যাগে রেখে দিব। এই যে আমার দুপুরের রান্না, ধুন্দুল ভাজি, রুই মাছ ভাজি আর বোয়াল মাছ ভুনা। রাতুল এবং মোমোর দুইজনেরই দুপুর 2টো পর্যন্ত ডিউটি, তাই খাবারটা ওদের বাসায় পাঠিয়ে দিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। এখন দুপুর 3:30টার বেশি বাজে। আমি আর সাফা জেবিনের এঙ্গেজমেন্টে চলে এলাম। আমার পুরাতন ভিউয়ার্স যারা, তারা তো অবশ্যই জানেন জেবিনকে। আর নতুন যে ভিউয়ার্স হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, জেবিন যদিও আমার মেয়ের ফ্রেন্ড, কিন্তু তাদের সঙ্গে আমাদের একটা পারিবারিক বন্ধনের মতো সৃষ্টি হয়ে গিয়েছে। যেহেতু খাবারের টাইম পার হয়ে গিয়েছিল, এই জন্য এসেই আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, তারপর পান খেলাম। এই যে সাফা আর জেবিন দুইজনেই প্রায় সমান লম্বা। সাফাকে কিন্তু বড় বড় মনে হচ্ছে, দেখতে একই রকম দুইজন। সাফা কিন্তু এখন একটা প্রাইভেট অফ দিয়ে এসেছে। আর মোমো ডিউটি করার পর এমনিও অসুস্থ ছিল, যার কারণে ও আসেনি। জেবিনকে মাশাল্লাহ অসম্ভব সুন্দর লাগতেছিল, ওর শাড়িটার কালারের জন্য আরও বেশি ভালো লাগছিল। এই যে সোহানকে ওয়েলকাম জানাচ্ছে জেবিনের দুই ভাবি। সোহানের দুই সাইডে জেবিনের দুই ভাবি। সোহানও ডাক্তার এবং ও এবার FCPS করতেছে। জেবিনও ডাক্তার। মাশাল্লাহ ওদের দুইজনকে বেশ মানিয়েছে। আর ওই যে ইমনের বউ, কয়দিন আগে যার বিয়ে খেলাম, নাদিয়া, জেবিনের ছোট ভাবি, ও অনেক মিশুক ওর সঙ্গে। এই তো জেবিনের বিয়ের দিন সেকেন্ড টাইম কথা হলো, মনে হচ্ছিল যে একেবারে নিজেদেরই লোক। আর একটু আগে যে পাঞ্জাবি পরা ছেলেটাকে দেখলেন, ও হচ্ছে সোহানের ভাই। সোহানরা দুই ভাই। আর এই যে সোহানের আম্মু, মানে জেবিনের শাশুড়ি আপা, খুবই স্মার্ট আর কথাবার্তায়ও সেই একটা মাধুর্য ভাব আছে। বেশ ভালো লাগলো আসলে সবাইকেই দেখে। জেবিনের জন্য খুব ভালো লাগতেছিল, কারণ ভালো একটা ফ্যামিলি পেয়েছে। এটাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। এই সেই মাহেন্দ্রক্ষণ যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। আলহামদুলিল্লাহ জেবিনের জন্য খুবই ভালো লাগতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়ের বাবা মার যতই থাকুক না কেন, ছেলের বাড়ির যদি লোকজন ভালো না হয়, তাহলে কিন্তু ওই মেয়ের শান্তি কপালে জুটবে না। এটা যতই টাকা পয়সা আলা লোক হোক না কেন, কিংবা একেবারে রুট লেভেলের কেউ হোক না কেন, বাংলাদেশের জন্য এটা বাস্তব সত্য। এইসব অনুষ্ঠানে আংটি পরানোর পর যেটা হয়ে থাকে, যেমন সবাই মিলে গ্রুপ ছবি তোলা, তারপর ফ্যামিলিগত, পরে আবার মানে ব্যক্তিগত, মানে যার যার ফ্যামিলি তার এভাবেই ওরা ছবি তুলতেছে। এখানে জেবিনদের পরিবারের সবাই, জেবিনের দুই ভাই, দুই ভাইয়ের বউ আর জেবিনের আব্বু আম্মু, এরা কিন্তু সবাই ডাক্তার, মানে 6জনই ডাক্তার। আর এখানে হচ্ছে জেবিনের নানি আর সোহানের দাদি। সোহানের দাদি অসম্ভব সুন্দরী, জেবিনের নানিও সুন্দরী। তবে সোহানের দাদিকে আজ প্রথম দেখলাম তো, এই জন্য একটু বেশি ভালো লাগলো। আর নাদিয়া আমার জন্য পান বানাচ্ছে, ওকে বেশ ভালো লাগতেছে। ইমন আর নাদিয়াকে আমার কাছে কিন্তু একই রকমের ফেস মনে হচ্ছে। অনেক সময় শুনি যে হাজব্যান্ড ওয়াইফের ফেসে নাকি একটু মিল থাকে। আর এই যে কেক এঙ্গেজমেন্টের, এদিকে হাতের সময় নেই, সাফার প্রাইভেটের টাইম হয়ে গিয়েছে। এটা নাদিয়ার বোন মিম, আর নাদিয়ার আম্মু। মিমও মেডিকেলে পড়ে, ও সেকেন্ড ইয়ারের ছাত্রী। আলহামদুলিল্লাহ আপার ভাগ্য খুবই ভালো। দেখা যাচ্ছে মানুষের একাধিক ছেলে মেয়ে আছে, কিন্তু একটার ফ্যামিলি ভালো পাচ্ছে শ্বশুর বাড়ির, আর একটার পাচ্ছে না। কিন্তু আল্লাহর রহমতে জেবিনের আম্মু তিনোটা বাচ্চার ফ্যামিলি খুব ভালো পেয়েছে। এখানে জেবিনের নানি, আব্বু আম্মু, ভাই ভাবি আর ওর কাজিনরা, সাথে ওর মামাও আছেন। এদিকে আমাদের সময়ও শেষ, 5টা বাজতে 15 মিনিট বাকি। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে জাস্ট সাফা ওর
ব্যাগটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। পশ্চিম আকাশে সূর্য কিন্তু ডুবু ডুবু ভাব। মিসের বাসায় চলে এসেছি। সাফাকে মিসের বাসায় ড্রপ করে আমার আবারও বাসায় ফিরে চলা। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে তারপর এই মশলা গুঁড়াকে একটু হালকা টেলে নিয়েছি, কারণ মশলাটা কেমন যেন আর্দ্র আর্দ্র ভাব হয়ে গিয়েছিল এবং একটু ফাঙ্গাস পড়ে গিয়েছিল। এই জন্য গরম করে নিলাম। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি পটে উঠিয়ে রাখবো, একটা এয়ারটাইট পটে অবশ্য। রাতে সাফাকে বাসায় নিয়ে আসার পর দেখি মোমো ফুড পান্ডায় কি অর্ডার দিয়েছে। আমার মোমো তো খুবই মজা লাগে, আমি সঙ্গে সঙ্গেই একেবারে 2টো মোমো খেয়ে ফেললাম। পরে দেখি যে না, একটু ছবি তুলি। এটার সসটা অনেক মজার ছিল, কারণ এই সসে বোম্বাই মরিচ দেয়া থাকে। আর মোমোটা আসলেই অনেক মজার। এটা মোমোও খাইনি, সাফাও খাইনি। ওরা ওদের দুইজনের জন্য এই যে অফেল নিয়ে এসেছে, এটা অর্ডার দেয়া। এটা বেশ ভালোই, এদের বক্সগুলো কিন্তু খুব সুন্দর। এটা নাটের অফেল, বেশ ক্রিমি টাইপের ছিল ভিতরটা, চকলেট ফ্লেভারের। এটা হচ্ছে মোমো খাবে, কারণ সাফা তো নাট খায় না, ওর নাটে অ্যালার্জি, এই জন্য মোমো এটা খেয়েছে। আর এই অফেলটা সাফার জন্য অর্ডার দিয়েছিল। এটা চকলেট ফ্লেভারের, তবে উপরে চকলেট চিপস দিয়া। সাফা প্রায় এটা খায়, ওর খুবই প্রিয়, কিন্তু আমার কাছে না এগুলি ভালো লাগে না। আজ সকালে নাহিদ লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। আমি প্রাইভেটে সাফাকে নিয়ে থাকাকালীন কল করেছিল বাসায় আসার জন্য, কিন্তু আমি ছিলাম না, এই কারণে আসিনি। সাফাকে নিয়ে যখন প্রাইভেট থেকে এসেছি তারপরে ওরা এসেছিল। এই যে আসার সময় এই চকলেট, তারপর হচ্ছে এই লোশনটা এবং একটা সেন্ট নিয়ে এসেছে। লোশনটা খুবই সুন্দর, আর আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এটা হচ্ছে অ্যালোভেরার, আর অ্যালোভেরা তো শরীরের জন্য খুবই উপকারী। ওরা চলে যাওয়ার পর চকলেটগুলা আমি কিন্তু সমান তালে খেয়েছি। এই চকলেটগুলো আমি মানে একাই খাবো, কারণ আমার মেয়েরা এই চকলেট পছন্দ করে না। ওরা হচ্ছে ওই যে ক্যাডবেরি দেখলেন এইগুলি, আর ওই যে সাথে যে চকলেট ওগুলো খুব পছন্দ করে। এই চকলেটগুলার কোনোগুলা নারকেল, কোনোটা কমলা লেবু, কোনোটা গুয়ামুড়ি, আবার কোনোটা একটু অন্য টাইপের, মিন্ট টাইপের হবে ফ্লেভারের। বেশ মজাই লাগে, আর খাওয়ার পর গালটা একটু হালকা হালকা লাগে। গত বছর নাহিদ লন্ডনে যাওয়ার আগের দিন রাতে মুনা একসঙ্গে এসেছিল, এসে আমার সঙ্গে বিদায় নিয়ে গিয়েছিল। আর আজ দেশে আসার পরও আজই দেখা করলো। এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার বক বক হজম করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এখন আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।